প্রথমেই বলে রাখি আমি কোনো ফুড ব্লগার নই, তবে এই ভিডিওটা না করে থাকতে পারলাম না। বর্ধমানের এই প্রথম একটাই দোকান যেটা কিনা কোনো ফুড ব্লগার প্রমোশন করেনি। ও একটু ভুল বললাম, প্রমোশন করানো হয়নি। তার কারণ কি? দেখো, এখনকার যা ফুড ব্লগার হয়েছে তাদেরকে তুমি টাকা দাও, ছাইপাস যা বলবে তাই বকে দেবে, খারাপ হলেও বলবে বিরাট ভালো, সবাই এসো। তাই বলে আমি সব ফুড ব্লগারকে এই কথাটা বলছি না, আমি কিছু ফুড ব্লগারকে বলছি যারা কিনা পয়সা পেলেই নাচতে শুরু করে দেয়। দেখো, যেটা আমি ফেস করেছি বা নিজের চোখে দেখেছি, কানে শুনেছি, সেটাই আমি বলছি। দেখো, সবার টেস্ট কিন্তু এক হয় না। একান্তই আমার কোথাও খাবার ভালো লেগেছে মানে যে সবার সেখানের খাবার ভালো লাগবে এটা তো হয় না। এই দোকানের বিরিয়ানি আমার ভালো লাগে আর ভালো লেগেছে বলেই ভিডিওটা করছি। প্লাস এই দোকানের কোনো প্রমোশন আমি কোনোদিন দেখিনি কোনো ব্লগারের দ্বারা, তাই আমি আরও ভিডিওটা করতে এক্সাইটেড হয়ে পড়েছি। কারণ এত কম্পিটিশন শুরু হয়ে গেছে চারিদিকে, প্রমোশন করানো, এর দেখে দোকান খোলা, এত কম্পিটিশনের ভিডিও যে নিজের কাজ নিজেই করে যাচ্ছে কারণ নাকে তেল না দিয়ে, এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। দি দাওয়াত নাম তোমরা অনেকেই শুনেছো, শুনে থাকলে একবার কমেন্টে জানিও, আর কেউ খেয়ে থাকলে সেটাও জানিও। এটা হচ্ছে মাটনের পিস, আর এখন মাটন বিরিয়ানি যাচ্ছে পার্সেল, দেখতে পাচ্ছ। আমি অনেক জায়গায় যাই, খাওয়া দাওয়া করি, অনেকেই জিজ্ঞেস করে অ্যাড্রেসটা। বর্ধমান ছোট নীলপুর পীরতলা মোড়, একদম মোড়ের মাথাতেই দোকানটা, দি দাওয়াত। এটা ছিল মাটন বিরিয়ানি, দেখতে প্রচণ্ড লোভনীয় লাগলেও আমি খাই না, কারণ আমি মাটন একদম পছন্দ করি না, তাই আমি এইটার টেস্ট বলতে পারবো না, তোমাদের এসে খেয়ে দেখতে হবে।